বহুদিন হয়ে গেছে এখনো খিচুড়ি পাটি দেওয়া হয় না, তো আজকে ভাবলাম সবার টেয়াটো লই একটা খিচুড়ি পাটি দেই। তো যে কথা হিকাজ সবার টেয়াটো লইতাছি, জামাল ভাই এসে টেয়ার লাগে, জামাল ভাই দু একটা 100 টাকা নোট ধরাই দিয়ে আর দিত না। ও তুমি যদি প্রবাসী এই কথা কথালে আমরা বেকার ফলাফান্ডি গিয়ারাম, এই কথা হনের পর আর কয়েকটা নোট বার করে দিছে। এরপরে সব ফলাফান্ডে টেয়াটো লই আই পড়ছি সজল চাচুর কাছে। চাচুর কাছে আবার কারণ হয়েছে গিয়া খিচুড়ি পাটিত কি কি লাগবে সবকিছু জানানোর লাগে। চাচু কইতাছে মুরগি সবজি ময় মশলা যা লাগে সবকিছু লইবে। এরপর আমরা একটু দেরি করছি না, রকেটটা লিয়ে বাড়ি গেছি গিয়া। এখন চিন্তার বিষয় হয়েছে গিয়া এত রাতে গিয়া বাজারে কিছু পাইম কিনা। বাজারে যাইতে যাইতে যারা যারা এখন আমার পেজটা ফলো করেন না তাড়াতাড়ি টিপ মেরে ফলো করে দেন। কুদ্দুর যাওয়ানোর পরে একবারে শীতে শৈলমূল জমাই লিছি। দুনোতে কইতেছে আরে বাপরে বাপ কি বাতাস, আর এদিক দিয়ে আমি মনে করেন একবার প্যাকেট হয়ে রইছি। বাজারে একদম মাথা নষ্ট হয়ে গেছে। আইয়া দিয়ে কি দোকান তালা দিয়ে রাখছে। দোকানের সামনে আবার নাম্বার দেওয়া ছিল, তো নাম্বারে ফোন দিছি। আর যেহেতু খাওয়ানো সুস আর লুই যায় ফোন দেওয়ানোর লগে লগে দেরি করছে না, এরপর তাড়াতাড়ি। এরপরে আনতে মুরগি টুরগি লুয়ে গেছি গিয়ে সবজি বাজারও। সবজি বাজার আইয়া মাথা গেছে আরো নষ্ট হয়ে আইয়া দিয়ে কি সব প্যাকেটিং করে রাখছে। আমরা তো আর হাল ছাড়া পাত্র না আইসি যেহেতু লই যায়। এরপরে ফোন দেয় না সরাসরি রাস করলাম গুডাউনের ভিতরে। এরপরে সবজি যা লাগে যাবতীয় সবকিছু লইতাছি নিজের হাতে। সবজি লুয়ে আয় পড়ছি সুয়েল ভাইয়ের দোকানে। ময় মশলা যা লাগে যাবতীয় সবকিছু নেওয়ানোর লেগে। আমরা কিছু নিতে এলে সুয়েল ভাইয়ের দোকান থেকে নিই, কারণ সুয়েল ভাই একটা ভালো মনের মানুষ। এখন সব বাজার টাজার করে বাজার দর আত করে নেন যেত না লাগে একটা পিক আপ লয়ে লিছি। পিক আপ মালটি রাই কালামিনে কইতাছি তুই এটি লইয়া বুঝে আইস ভাই। এতে কইতাছে আচ্ছা টেনশন করিস না, তোরা দুজনে যা রকেটটা লইয়া। এতক্ষণ করলাম শয়তানি করছি পিক আপটা, কিন্তু আমরা বাড়ির কাছে যাবো এর লাগে আলামিনের দিয়েছি। বাইতাই তো মনে করেন আর এক সেকেন্ডও দেরি করছি না। এদিক দিয়ে কোড়াকাড়ি কইরা আর এক সাইডে দিয়ে মাড়ি খরণ করে চুলা জ্বালাই দিছি। আর আজকের ফাঁকুশি কইলাম আমি, আমার লগে সদল চাচু আছে না, থুকু সদল চাচুর লগে আমি আছি। আর কিছুক্ষণ পরে আমাদের খিচুড়ির ফাইনাল লুকটা দেখতে পারবেন। শরমের কথা কি কই আপনার লগে আমার রান্ধনের নমুনা দেখে আমার ফুটবলের মতন একটা শট মারে এনো ফাড়াই দিছে। এনইয়া লুডু খেলা লাগাই দিছে আমি আর অপু চাচু, জামাল ভাই আর আশাফুল ভাই। আর ওইদিকে খিচুড়ির কাজ চলমান। এই হইছে আমরা খিচুড়ির ফাইনাল লুক। অবশেষে আমরা খিচুড়ি রানতে সক্ষম হই। খিচুড়ি তো রান্দা শেষ, এখন আপনার একটা ম্যাজিক দেখায়াম। সুমান্তর ছু খিচুড়ি ডেগের সামনে সব প্লেট হাজির হু। দেখছেন দেখছেন এটা হচ্ছে খিচুড়ির পাওয়ার। শীতের রাতের খিচুড়ি কি যে মজা হইব দেখ, কিন্তু মনে করেন জিবলে দেখা নিয়ে পড়তেছে। এরপরে আমার প্লেটটা চাচুর কাছে দিলাম। যে ওই খিচুড়ি প্লেটটা আমার হাতে হয়েছে, মনে হইতেছে আমি এই রাজ্যের রাজা। এই প্লেটটা লয়ে কিতা করে মন বুঝা পাইতাছি না। আচ্ছা অনিতে ইতা পরে এখন খাইয়া চাইলে কেমন হয়েছে? সেই স্বাদু, সে রান্না তো নয় যেন জাদু। আর এদিক দিয়ে আমরা বাড়ির সবজি সৈনিকটি না, সবকিছু মিলে আজকে খিচুড়ি পার্টিটা অনেক মজা হয়েছে। তো সামনে আরেকটা পার্টি দেওয়া ট্রাই করতেছি। তো আজকে ভিডিও এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন।